আসসালামু আলাইকুম। শুধুমাত্র ছোলা দিয়ে স্বাস্থ্যকর 4টি সালাদের রেসিপি শেয়ার করব। রেসিপিগুলো আপনারা রমজানের ইফতারে, ঈদের সময়ে কিংবা অতিথি আপ্যায়নও ঝটপট তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং এই সালাদগুলো অনেক স্বাস্থ্যকর হয়ে থাকে। তো প্রথমে আমি যে সালাদটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সিদ্ধ ছোলা। তো আমি সাদা যে ছোলাগুলো সেগুলো নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং লেবুর রস। এবার এতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সরিষার তেল, দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের দারুণ সুস্বাদু একটি সালাদের রেসিপি তৈরি হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এগুলো মিক্স করা হয়ে গেছে, সালাদটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে সালাদ তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম লেটুস পাতা, বেগুনি রঙের পাতাকপি, শসা, গাজর কুচি এবং দিয়ে দিলাম সিদ্ধ আলু, সিদ্ধ ছোলা। তো আমি এখানে দেশি ছোলাটা নিয়েছি, সাথে দিয়ে দিলাম লেমন জুস। এবার আমি দিয়ে দিব এখানে মরিচ। এই মরিচগুলোর খুব একটা ঝাল হয় না, তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব চটপটি মশলা, ভাজা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো হাতের কাছে থাকা অল্প উপকরণে আপনারা খুবই স্বাস্থ্যসম্মতভাবে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো ইফতারিতে কিন্তু এভাবে সালাদটি যদি থাকে তাহলে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো আপনারা এভাবে সালাদগুলো ট্রাই করে দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে তৃতীয় যে সালাদের রেসিপি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম সাদা 1 কাপ সেদ্ধ ছোলা। তো সাথে আমি এবার দিয়ে দিব শসা কুচি, দিয়ে দিব গাজর কুচি, এবার দিয়ে দিব বেগুনি রঙের বাঁধাকপি, দিয়ে দিব সিদ্ধ ডিম, এবার দিয়ে দিব ধনিয়া পাতা, মরিচ কুচি, এবার দিয়ে দিব মায়োনাইজ। তো আমি এখানে মায়োনাইজ নিয়ে নিচ্ছি। তো এই সালাডটাকে ক্রিমি করার জন্য আমি এখানে মায়ো ক্রিমটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি চিলি সস, দিয়ে দিলাম চটপটি মশলা, স্বাদ মতো লবণ, ভাজা গোলমরিচের গুঁড়া। দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই সালাডটি অনেকটা কিন্তু ক্রিমি টাইপের হবে, খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমার কাছে আজকে আমি যতগুলো সালাদ তৈরি করেছি সবগুলো সালাদই কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমার তৃতীয় সালাডটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে চতুর্থ সালাডটি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব ছোলা। এই ছোলাটা আমি কাঁচা ছোলা নিয়েছি, সাথে দিয়ে দিব আমি এখানে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, দিয়ে দিব মরিচ কুচি, স্বাদ মতো লবণ, চটপটি মশলা, সরিষার তেল দিয়ে এগুলো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো ছোলাটাকে যখন পানিতে ভিজাবেন, ভিজানোর আগেই কিন্তু ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে নেবেন। তো এখানে আমি সবার শেষে যে সালাদের রেসিপিটি শেয়ার করেছি সেটি কাঁচা ছোলার সালাদ ছিল। তো আশা করছি সবগুলো সালাদের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম সহজ আরও মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।